এবার 40,000 তরুণ তরুণীকে স্কাউট করে ইসলামিক মিলিশিয়া তৈরি করার পরিকল্পনা করলো বাংলাদেশ। মানে তারা সেনাবাহিনীর প্যারালাল মডেলে একটি সেনাবাহিনী তৈরি করতে চাইছে, যেখানে দেশের 8,000 ইসলামপন্থী মানে তরুণ তরুণীদের প্রাথমিক অবস্থায় সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া হবে। এবং ইরানে কিন্তু এই ধরনের ইসলামিক রেভলিউশনারি গার্ডের অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ একদম ইসলামিক রাষ্ট্রের মতো একটি প্যারালাল সংগঠিত শক্তি তৈরি করে তারা কিন্তু বিভিন্ন ধরনের আনঅফিসিয়াল অর্গানাইজেশন এবং আনঅফিসিয়াল বিভিন্ন অপারেশন চালানোর কথা কিন্তু তারা ভাবছে। তা একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। এই খবর ভারতের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? কারণ কিছুদিন আগে পাকিস্তানের মুখপাত্র পরিষ্কার বলেছিলেন তারা এবার ভারতের পূর্ব দিককে অশান্ত করতে চলেছেন। অর্থাৎ ভারতের 7 সিস্টার্স কিন্তু এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশের হিট লিস্টে। ফলে বাংলাদেশ এই 40,000 তরুণ তরুণীকে এককাট্টা করে ইসলামিক মত অনুযায়ী জিহাদিপনা তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে ভারত বিরোধী চক্রান্ত করে যদি 7 সিস্টার্স ওরিয়েন্টেড কিছু অশান্তকর পরিস্থিতির সৃষ্টি করে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। পাশাপাশি তুরস্কের সাথে বাংলাদেশের যে অস্ত্র চুক্তি হয়েছে সেটাতেও কিন্তু কনফার্ম হয়ে যায় বাংলাদেশ নতুন করে ভারতকে অশান্ত করার জন্য কিছু পরিকল্পনা ক্রমাগত করে যাচ্ছে। যেমন তুরস্ক থেকে একাধিক ড্রোন, একাধিক পিস্তল, একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জামের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটি সেটা হলো এয়ার ডিফেন্স সিস্টেম, তা কিন্তু এই মুহূর্তে তারা নিচ্ছে। ফলে সব মিলিয়ে হঠাৎ করে কেন যুদ্ধ রব বাংলাদেশের পক্ষ থেকে তোলা হচ্ছে এবং ভারতের পূর্ব দিককে কেন্দ্র করে নতুন কি পরিকল্পনা করতে তারা চাইছে, সেই প্রশ্ন কিন্তু ভারতের গোয়েন্দারা পরিষ্কার তুলে দিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল ও ঘনীভূত হচ্ছে এমন কিছু সমীকরণের, যার উত্তর এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু অধরা।